আর এবার জমি মাফিয়ার দাপট ধূপগুড়িতে। অবৈধভাবে চলছে সরকারি জমি এবং জলাশয় ভরাট। আবর্জনা ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে জলা জমি। এই অভিযোগ আনছেন সামনে স্থানীয় বাসিন্দারা। এর আগেও তো অনেকবার কমপ্লেন করছি, তাও এরকমই আর কি, কিচ্ছু হচ্ছে না। এখানে ওই ধোয়ার জন্য কাজ করা যায় না, একজন তো শরীরই খারাপ হয়ে গেছে। আগে তো বলছিলাম, আগে তো সকালবেলা এসে ফেলতো, বলার পরে এখন 2-3বার কমপ্লেন করা হয়েছে, পুরসভাতেও যাওয়া কমপ্লেন করা হয়েছে, সেখান থেকেও কোনো কিছু হয়নি। তারপর এখন দেখি ভোরবেলা এসে ফেলাই দিয়ে চলে যায়। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রকি। রকি, একাধিকবার অভিযোগ জানিয়েও মিলছে না সুরাহা। এদিকে সরকারি জমি জলাশয় ভরাট করা হচ্ছে, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, তারপরে এই ঘটনা। দেখো, মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দেওয়ার পরও কিন্তু হুঁশ ফিরছে না এক শ্রেণীর আধিকারিকদের, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের। ধূপগুড়ি শহরের একদম প্রাণকেন্দ্র ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ের পাশেই 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি জমি যে জলাভূমি রয়েছে, সেই জলাভূমিতে কিন্তু আবর্জনা ফেলে তা ভরে দেওয়া হচ্ছে এবং অভিনব কায়দায় কিন্তু ভরাট করার চেষ্টা চালাচ্ছে জমি মাফিয়ার, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। প্রত্যেক দিন ভোরে এবং রাতের বেলা পুরসভার গাড়িতে করে, এমনকি অন্যান্য কোনো ট্রলিতে করে নিয়ে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ধুয়ে ঢেকে যাচ্ছে গোটা এলাকা এবং পরিবেশ দূষণের পাশাপাশি কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে সেই এলাকার, এমনটাই কিন্তু দাবি করেছে এলাকার মানুষের অভিযোগ রয়েছে। প্রশাসনকে বারবার জানিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেখা যাক প্রশাসন কতদিনে ব্যবস্থা নেয়। না, এটা আমাদের নজরে আছে এবং এটা দেখছি আমরা, এবং সেটাকে পরিষ্কার করানোর একটা আমরা উদ্যোগ নিয়েছি যাতে এর মধ্যে না ফেলে, সে ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে এবং সেই জায়গাগুলো আমরা ব্যবস্থাও করছি। আমাদের ডাম্পিং গ্রাউন্ড নিজস্ব নিয়ে একটু দূরে ফেলতে হয়, তাই সেই প্রক্রিয়াটা একটু সাকসেস করে দিয়ে আমরা খুব শীঘ্রই এটাকে ক্লিন অ্যান্ড যেরকম ছিল সেরকম করে দেওয়া।